আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলার লালন শাহ মাজারে, আমরা যেটাকে লালন ফকির বলে থাকি। লালন ফকিরের মাজারে আজকে চলে আসলাম। লালন ফকিরের মাজারে কুষ্টিয়াতে বিভিন্ন রকম স্মৃতিচারণ তার রয়েছে। আজকে সেই স্মৃতিচারণ মূলত আমরা দেখব। আমার সাথে যিনি হাঁটতেছেন ইনি হলেন অটো ভাই, মানে ওনার অটো নিয়ে আজকে আমরা এখানে চলে আসছি। যদি আজকে লালন শাহ ফকিরের মাজার সম্পূর্ণ দেখতে চান, নিশ্চয়ই ভিডিওটি দেখবেন আর দেরি করবেন না। আর নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেশের বিভিন্ন জায়গার ভালো ভালো জায়গা দেখার জন্য ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখন চলে আসলাম ঠিক লালন শাহর দুইটি স্থান, একটি ডান সাইড আর একটি বাম সাইড। আমরা ডান সাইডে চলে আসলাম। এই সাইডে রয়েছে রাস্তার একুলে রয়েছে লালন শাহ, যেমন শীতল শাহ ফকির, ইনি হলেন লালন শাহর প্রথম যে ভক্ত এ ভক্ত শাহর মাজার, এবং বিশকা ফকিরানি বিভিন্ন ধরনের এখানে লোক তাদের রয়েছে। লালন শাহর বিভিন্ন ভক্ত মুরিদানদের কবর এখানে রয়েছে আমরা আমাদের জানা মতে। আমার পাশে আসছে আমার শালা বাবু, ওনাকে নিয়ে আজকে মূলত আসা এখানে। আজকে আমরা চলে যাই, এটা হচ্ছে লালন শাহ ফকিরের যেই ছবি এখানে টাঙ্গায় রাখা হয়েছে মানুষকে স্পর্ধা দেখানোর জন্য। তারপর আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি, এখানে মূলত গান হয়। লালন শাহ ফকিরের যে গানের জন্য যে নায়ক নায়িকারা এসে এখানে গান গায়, এইটা হলো সেই জায়গা। নিচে তলায় দেখতে পাচ্ছেন এখানে ওই যে দেখা যায় মানুষ এখন অনেকক্ষণ ধরে এখানে গান বাদ্য হয়েছে। আমরা গান আপনাদেরকে দেখাবো। মানুষ এখন মূলত ঘুমাচ্ছে, জোহরের টাইমে আমরা মূলত আসছিলাম এখানের ভিতরে। এখন আমরা যাবো একাডেমি ভবন, মানে এইটার ভিতরে মূল অংশ। এখানে মূলত এই লালন শাহর বিভিন্ন স্মৃতিচারণ এখানে রাখা হয়েছে। এটাতে ঢোকার জন্য মূলত আগে 10 টাকা টিকিট কাটতে হয়। আমরা চলে আসলাম লালন শাহ ফকিরের একাডেমিতে। এই জায়গাটাতে লালন শাহর বিভিন্ন জিনিস রাখা হচ্ছে। এটা হলো লালন শাহর হুক্কা খাওয়ার যন্ত্র, এগুলো হচ্ছে লালন শাহর ঢোল তবলা, তারপরে এইগুলো হচ্ছে লালন শাহর ভালা চাবি, এগুলো হচ্ছে লালন শাহর পাত্র পানি খাওয়ার মতো। এটা হচ্ছে লালন শাহর খমর নাকি যেমন বলা হয় এটাকে, জুতা। যে লালন শাহ কিভাবে কোথা থেকে কি হয়েছে, এটা হচ্ছে সামনে থেকে আমরা যখন পিছনে আসবো তখন দেখতে পারবো মূলত যে লালন শাহ কি ছিলেন। চলুন আমরা ভিডিওটি আস্তে আস্তে আরো দেখার সুযোগে। এই যে এখান থেকে মূলত লালন শাহকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। পানিতে ভাসিয়ে দেওয়ার পরে তাকে কিছু লোক দেখলো, এবং দেখার পরে কিছু লোক ওইখান থেকে মূলত এই যে ভাসিয়ে দেওয়ার পরে এই দুইটা লোক তাদেরকে নিয়ে এসেছিল। এই যে দুইটা লোক উঠায় নিয়ে আসছিল।